নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে শনিবার, সময় এখন 10টা। আজকে মিষ্টু আসবে অনেক দিন পর বাড়িতে। আর স্বাভাবিক কথা, মেয়েরা যখন বাইরে থাকে অনেক দিন পর বাড়িতে আসে, তখন সবার বাড়িতে মনের অনেক খুশি। তো বিশেষ করে মেয়েরা খুব খুশি। আর অনেক দিন পর মিষ্টু আসছে এবার বাড়িতে। একবারে পুজোর সময় আসার কথা ছিল, তো ওর এক ছোটোবেলার বান্ধবী বৃষ্টি, ওর হচ্ছে এঙ্গেজমেন্ট। তো সেই জন্যই, সেই এঙ্গেজমেন্টে উপস্থিত থাকার জন্যই এত দূর থেকে আসছে। তো ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। আর আমার দেখো ড্রাগন গাছে অনেক ফুল এসছে। তো জানি না ফুলগুলো টিকবে কি না। তো এর আগেও দুটো ফুল হয়েছিল, কিন্তু ঝরে পড়ে গেছে। তো এবারে দেখি অনেকগুলো ফুল আসছে, এখন কতগুলো থাকে সেটাই দেখার। আর এই টবে একটা গাছ হয়েছে বেগম বাহার, দেশি বেগম বাহার, যদিও এটা রাস্তাঘাটে আমাদের এই বেগম বাহার অনেক দেখা যায়। তো আমার ফুলগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে, তাই তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। তো সেখান থেকে বীজ পড়ে এই গাছটা হয়েছে। তো চলো, মিষ্টু আসার তোড়জোড়, সবার মনে খুব খুশি। আর এদিকে আজকে রুশিকে নিয়ে একটু স্কুলে যাব। রুশির কয়েকদিন ধরে এত জ্বর, শরীর খারাপ, কিছুতেই খাচ্ছে না। তো তার জন্য ভাবছি আজকে ওকে আমার সঙ্গে স্কুলে নিয়ে যেয়ে ওর মনটাকে একটু ভালো করব। স্কুলের বাচ্চাদের সাথে খেলবে, একটু পরিবেশটা চেঞ্জ হবে, তাতে যদি ওর একটু ভালো লাগে। তো ওকে স্নান করে খাইয়ে একেবারে রেডি করে দিয়েছি নিয়ে যাওয়ার জন্য। আর ও দেখলাম যাওয়ার জন্য বেশ খুশি। এই যে খুশি খুশিভাবে ওর দিদি এখন জুতো পরিয়ে দিচ্ছে। আর ও বুঝতে পেরেছে যে ও এবার আজকে আমার সাথে যাবে, বেশ খুশি। তো চলো রুশিকে নিয়ে স্কুলে যাই। ব্যাস চলে এসেছি স্কুলে। আর সত্যি যে কারণে ওকে স্কুলে নিয়ে আসা, বেশ প্রথমে এসে সবার সাথে বেশ ভালো মিশলো, খেললো, যদিও একটু খ্যান খ্যান করলো। তারপরে এই যে দেখো ওর ভালো থাকার নমুনা। তো যাই হোক, ওকে সেখান থেকে তুলে একটু মনটাকে ভালো করার পর, আর দেখতে দেখতে দেখো আকাশটা একেবারে কালো হয়ে আসলো। যখন রুশিকে নিয়ে আসছিলাম স্কুলে তখন কিন্তু রোদ ছিল, হঠাৎ থেকে কোথা থেকে যে এত মেঘ করে আসলো। আর দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর বৃষ্টিটা বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম, বেশ ভালো লাগলো। এই বৃষ্টিটাকে রুশিও বেশ এনজয় করলো। ও তো ঘরের ভিতর থেকে বৃষ্টি খুব একটা উপভোগ করতে পারে না। আর স্কুলে এসে এরকম খোলা মাঠে বৃষ্টি দেখে বেশ ভালোই এনজয় করলো। ওর মনটা কিন্তু অনেকটা ভালো হলো। তো এই হচ্ছে আমার বৃষ্টি ভেজা স্কুল। আর এই হচ্ছে আমার বাগান। বাগানটাকে একটু একটু করে করার চেষ্টা করছি, কিন্তু কি করব, যেহেতু স্কুলের বাউন্ডারি ওয়াল নেই, তাই থাকেই না, সব গাছ চুরি হয়ে যায়। টুকটুক করে অনেকগুলো গাছ বাড়ি থেকে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম, কিন্তু তার মধ্যে যে কটা টিকে আছে সে কটাই, বাকিগুলো সব চুরি হয়ে গেছে। তো যাই হোক, আমার তো চেষ্টা থাকবেই বাগানটাকে ধীরে ধীরে তৈরি করার। এদিকে বাড়িতে আস্তে আস্তে দেখলাম মিষ্টু ততক্ষণে চলে এসেছে। আর সৃজা গিয়ে স্টেশন থেকে মিষ্টুকে নিয়েও এসেছে ওর দিদিভাইকে। আর এখন চলছে ওই অনেক দিন পর মেয়ে বাড়িতে আসলে যা হয়, কী কী নিয়ে এসছে সেগুলো দেখা হচ্ছে। ও বোনদের জন্য পুজোর ড্রেস নিয়ে এসছে, বলতে পারো পুজোর ড্রেস বাড়িতে ঢুকেই গেল। আমার কেনাকাটা যদিও এখনও শুরু হয়নি। তো মিষ্টু বেশ অনেক আগে থেকে টুকটুক করে এগুলো কিনে রেখেছে। তো বাড়িতে যেহেতু আসবেই তাই নিয়ে এসছে। তো এগুলোই এখন দেখা হচ্ছে। আর প্রথমে তো রুশি, এই যে ওকে জুতো পরানো হয়েছে, জুতো নিয়ে এসছে। তো জুতো পেয়েই খুব খুশি, যার ফলে আর ড্রেসের দিকে অতটা ইন্টারেস্ট দেখলাম না। আর এটা হচ্ছে শ্রেয়সীর। তো শ্রেয়সীর ড্রেসটাও খুব ভালো হয়েছে। আর এদিকে এই ব্যাগটা নিয়ে এসছে ও বৃষ্টিকে দেওয়ার জন্য, মানে ওর বান্ধবীর এঙ্গেজমেন্টে দেওয়ার জন্য। ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আসলে এরকম ব্যাগ আমাদের সবার থাকা দরকার ট্রাভেলের জন্য। তো এই ব্যাগগুলো খুবই কাজে লাগে, ছোটোখাটো অনেক কিছু জিনিস এই ব্যাগের মধ্যে নেওয়া যায়। তো এই ব্যাগটা বৃষ্টি সত্যি কাজে লাগবে। আর এটা এনেছে মিষ্টু মার জন্য। তো কোথাও যদি হঠাৎ করে যাওয়া হয় সিঙ্গেল, তাহলে দেখবে এরকম ব্যাগও খুব দরকার। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ব্যাগই লাগে, ছোট বড় মাঝারি। তো এই ব্যাগটাও বেশ ভালো হয়েছে, যেটা মার জন্য এনেছে। কোথাও গেলে মা এটা নিয়ে যাবে। তো সব মিলে এই যে এখন সবাই বসে একটু আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। আর এদিকে মা একটু আপেল কাটছে।
তো ব্যাস, গুড মর্নিং। পরের দিন সকাল। তো পরের দিন সকালেই যেহেতু শনিবার মিষ্টু আসলো, রবিবারেই ছিল ওর বান্ধবীর এঙ্গেজমেন্ট, তো রাত্রে বেশ ভারী ধরনের খাওয়া দাওয়া হবে, তাই মিষ্টু বলল বিশেষ কিছু খাবে না, তো ওর জন্য আজকে পনির করা হয়েছে। আর ও পনিরটা নিজেই রান্না করলো। তো এটাই হচ্ছে মিষ্টুর গুণ। বাড়িতে আসলে ওখানে যেহেতু এখন টুকটুক করে নিজে রান্না করে খায়, তো বাড়িতে আসলেও চেষ্টা করে আমাদেরকে করে করে খাওয়াতে। তো পনির রান্না করলো, আর এদিকে ডাল ভেজানো হয়েছে, ও বড়া খেতে ভালোবাসে। আর হবে তালের বড়া আজকে। তো এখন যদিও তাল সেরকম বাজারে ওঠেনি, তবুও মাসিকে দিয়ে মা এ দুটো তাল নিয়ে আসলো তালের বড়া করার জন্য। এরপরে তো মিষ্টু একেবারে পুজোর সময় আসবে, আর পুজো আস্তে আস্তে ততদিনে কিন্তু তালের সিজন প্রায় শেষের দিকে, তখন খুব একটা পাওয়া যায় না। তাই এবারে যেহেতু এসছে, তাই আজকেই তালের বড়া করে মিষ্টুকে খাওয়ানো হবে। আর বাজার ঘুরে ঘুরে বেশ মাসে কষ্ট করেই এই তাল দুটো জোগাড় করে নিয়ে এসেছে। আর যদিও বাজার ঘুরে ঘুরে নিয়ে আসতে হয়েছে, তবে তাল দুটো কিন্তু এসছে বেশ ভালো। ব্যাস, তাল ছাড়ানো হয়ে গেছে। তালের শাঁসগুলো এভাবে ভিজিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ ভিজবে। আর বেশ নরম ছিল কিন্তু তালটা, যার ফলে আমি যখন ঘষছিলাম খুব সহজেই কিন্তু রসটা বের হচ্ছিল। তো কিছুটা রস মিষ্টু ঘষে রেখেছে, তারপরে আমি বাকিটা ঘষে নিলাম। আর এদিকে আজকে রান্না হচ্ছে কাতল মাছের ঝাল, আর এদিকে মাছের তেলটা দিয়ে বেগুন করা হবে। আর আজকে খুব পছন্দের একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে কচু শাক। কচু শাক ভালোবাসে না এরকম মানুষ হয়তো কমই আছে। আমার তো ভীষণই ভালো লাগে, আমার বরেরও খুব পছন্দ। মোট কথা আমাদের বাড়িতে সবাই, আমার মেয়েরাও খুব পছন্দ করে। যদিও মিষ্টু খুব একটা পছন্দ করে না, তবে সৃজা শ্রেয়সী কিন্তু খুব পছন্দ করে। তো কচু শাক হচ্ছে। এদিকে আমি বসে পড়েছি তালের রস করতে। আর আগেই বললাম তালটা যেহেতু বেশ পাকা, বেশ ভালো, খুব সহজেই কিন্তু রসটা করা হয়ে গেল। এই যে দেখো অনেকগুলো রস হয়েছে। এবার এই রসগুলোকে ছেঁকে তারপরে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো। ঝোলা হয়ে গেলে তাহলে তেতো ভাবটা থাকবে না। মানে চুন দিয়ে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে তেতো ভাব থাকে না। অনেকে হয়তো চুন দিয়ে ঝুলিয়ে রাখে না, একেবারেই করে। তবে আমাদের বাড়িতে যতবারই তালের বড়া করা হোক না কেন, যত কষ্টই হোক না কেন, আমরা চুন দিয়ে কিছুক্ষণ ঝুলিয়ে রাখি। তাতে কী হয়, যে অতিরিক্ত যে জলটা থাকে সেই জলটা ঝরে পড়ে যায় এবং তেতো ভাবটাও অনেকটা কেটে যায়। তো আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে না নিলেই তো বিপদ। অনেক ছোট ছোট আঁশ থাকে, যেগুলো এই ছাঁকনির মাধ্যমে ছাঁকলে কিন্তু আঁশগুলো চলে যায়। তো আমি তাড়াতাড়ি করে এই ছাঁকনি দিয়ে রসটাকে ছেঁকে তারপরে চুন দিয়ে ঝুলিয়ে রাখবো, তারপরে হবে আজকে তালের বড়া। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো এদিকে কালকে থেকে আজকে ওর মিষ্টুর বান্ধবীর এঙ্গেজমেন্টে কী পরবে সেটা নিয়ে, ওরা বোনদের সঙ্গে কী শাড়ি পরবে সেটা নিয়ে একটু শাড়িগুলো বের করে ওরা দেখছে। আর আমরা ততক্ষণে এই ফাঁকে তালের রসটা করে নিলাম। এদিকে ততক্ষণে খাওয়া দাওয়া হয়নি এখনও। এই রসটা করার পরে বড়া করা হবে, তারপরে দেওয়া হবে। তারপরে তিনজনে একসাথেই খাবে। তিনজন না, শ্রেয়সী গেছে আবার আজকে টিউশন পড়তে আলিপুরদুয়ারে, তো ওর আসতে দেরি হবে। সৃজা আর মিষ্টু একসাথে বসে খাবে। তো চলো তাড়াতাড়ি রসটা করে নিই। ব্যাস, রস করা কমপ্লিট। বন্ধুরা, তো তালের রস করা হয়ে গেল। আর অনেকে হয়তো বলে যে ভাদ্র মাস শেষ না হলে বা জন্মাষ্টমী না হলে তালের বড়া খেতে নেই। তবে এখন আর ওরকম নিয়ম কেউ মানে বলে মনে হয় না। তো মিষ্টু এসছে, ও তো আর আসবে না, পূজার সময় আসবে। আর পুজো আস্তে আস্তে পরে আর তাল পাওয়া যায় না। তো অনেক চেষ্টা চরিত্র করে মাসি বাজার থেকে তাল দুটো পেয়েছে, নিয়ে এসছে। তো সেই জন্য গতবার যখন মেয়ে গুয়াহাটিতে ছিল, তখন বাড়িতে যখন তালের বড়া হয়েছিল, মেয়ে খেতে চেয়েছিল কিন্তু দিতে পারিনি। আর বড়া নাকি নিয়ে যাওয়া যায় না, সেই জন্য মা নিয়ে যেতে দেয়নি। খারাপ লেগেছিলো, সৃজাও খেতে পারেনি গত বছর। এবার যেহেতু এখন সৃজাও বাড়িতে আছে, সৃজাও খাবে, তো সেই জন্যই হবে। চলো দেখাই তোমাদের কি করে তালের রসটাকে ঝুলিয়ে রাখি চুন দিয়ে। প্রথমে একটা শুকনো কাপড় নিয়ে, যেটা শাড়ি সুতির কাপড় হতে হবে, শাড়ি বা যে কোনো ধরনের সুতির কাপড়। তো এভাবে কাপড়টাকে ভালো করে ধুয়ে
তারপরে রসটা তার মধ্যে ঢেলে এবার একটু চুন নিয়ে চুনটাকে বেশ তোলা মতো করে মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে চারপাশটা ভালো করে জড়িয়ে ঝুলিয়ে রাখতে হবে। তো এভাবেই রাখি। এভাবে তোমরা যদি কেউ না রেখে থাকো, রেখে দেখো, তেঁতোটা কিন্তু একদম চলে যায়। তো এভাবে রাখা হয়ে গেল। চলো তোমাদের একবার একটা বেশ মজার জিনিস দেখাই। এবছরের আমাদের গাছের আম। তো মিষ্টু যেহেতু আমের সময় বাড়িতে আসেনি, তো মা বেশ কয়েকটা আম এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। আর ডিপ ফ্রিজে রাখাতে আমগুলো একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু আছে কিন্তু বেশ ভালো। তো দেখো, এই যে আমগুলো যখন ফ্রিজ থেকে আমি বের করলাম, দেখতে এত সুন্দর লাগছিল। আর যখন এবারে আমাদের আমগুলোও হয়েছিল খুব ভালো। তো যদিও আমের সময় আমিও বাড়িতে ছিলাম না, সেই সময় অসুস্থ ছিলাম। আর প্রচুর আম হয়েছে, পাড়ার সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও অনেকগুলো আম মিষ্টুর জন্য এভাবে রাখা হয়েছিল। তো সেগুলোই আজকে বের করা হলো চাটনি করার জন্য। আর এদিকে সেই যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা ফেটিয়ে এখন বড়া করা হবে। তো চলো, আমের চাটনি হবে আর এদিকে হচ্ছে বড়া। তো এভাবেও কিন্তু আমগুলো রাখা যায়, দেখলাম বেশ অনেক দিন বের করে দেখলাম বেশ ভালোই আছে। আর এই যে রসটা অনেকক্ষণ পর যখন নামানো হলো, দেখো সব জলগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, শুধু মূল যে রসটা সেই রসটাই কিন্তু রয়ে গেছে। তো দেখতেও বেশ ভালো। আর অনেকটা রস ছিল, এখন জলটা পড়ে যাওয়াতে কতটুকু রস হয়েছে। তো এবার হবে আমাদের বিকেলবেলা বড়া ভাজা। চেকের যে রসগুলো পাওয়া গেছিলো সেই রসগুলোর মধ্যে একটু চালের গুঁড়ো, একটু ময়দা, একটু নারকেল কুড়োনো, একটু সুজি মিশিয়ে বেশ ভালো করে মেখে তারপরে বড়ার জন্য তৈরি করা হলো। আর এই কাজটাও কিন্তু মিষ্টু নিজে হাতেই করলো। তো চলো, ও মেখে নিক, তারপরে বড়াটা ভাজার সময় তোমাদের দেখাই। তো ব্যাস, মাখা কমপ্লিট। আর এদিকে বড়া ভাজার জন্য আমাদের তেলও গরম হয়ে গেছে। তো মা একটার পর একটা বড়া ছাড়ছে। তো এবছরের মতো আমাদের প্রথম তালের বড়া আজকে হচ্ছে। তো বড়াগুলো মাখা এত ভালো হয়েছে, সব কিছু একদম ঠিকঠাক। দেখবে সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। তো একেবারে চিনি থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। বেশ নরম তুলতুলে হয়েছে। এই যে বড়াগুলো তোমাদের দেখাচ্ছি, বেশ নরম। তো অনেকগুলো ভাজার পর সবাইকে দিয়ে কতক্ষণ আর লোভ সামলানো যায় বলো। তো আমিও নিয়ে নিলাম 4-5টা বড়া বাটিতে। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার ডেইলি লাইফে আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।